আমার পায়ে তো এমনিতে ব্যথা, তার জন্য আমি একটা রেমেডি তেল বানাচ্ছি। হ্যাঁ, তা এখানে কি কি আছে তোমাদের দেখাচ্ছি। এটা আছে রসুন, হ্যাঁ, এটা আছে কর্পূর, এটা আছে মেথি, এটা আছে লবঙ্গ, এটা আছে জোয়ান, এটা আছে আদা, এটা আছে আকন্ত পাতা। ঠিক আছে, এইগুলোকে সব তেলের মধ্যে আমি ভালো করে পুরো জাল দেবো, পুরো জ্বালিয়ে ফেলবো, এগুলোকে পুরো জাল দিয়ে পুড়িয়ে ফেলে তারপরে যে তেলটা বেরোবে সেই তেলটা আমি একটা বোতলে সংগ্রহ করে রেখে দেবো, সেটা প্রত্যেক দিন আমার পায়ে লাগাবো। ঠিক আছে, তা চলো তাহলে আমি তেলটা এবারে বানাই। এবারে আমি এই রসুনগুলো সব থেতো করে নেব, রসুনগুলো সব থেতো করে নিচ্ছি। আজকে আমার মিস্ত্রি আসার কথা ছিল, এই রান্নাঘর মেজে করবে, কিন্তু ওরা কালকে আসবে। আজকে ওরা আসলো না, কালকে আসবে। দাদা দেখো রান্নাঘর থেকে সিলিন্ডার সব খুলে মানে অন্য জায়গায় সব নিয়ে গেছে। এবারে আমি এটা ইন্ডাস্টার উনুনে আমি করব, এই তেলটা আমি বানাবো, কেন গ্যাসের লাইন খুলে দিয়েছে ওরা আসবে বলে। তা ওরা তো এলো না, এখন কি করতে হবে, আমাকে তো তেলটা বানাতে হবে, যার জন্য আমি কারেন্টের উনুনে করে নেব। এগুলো সব আদা থেতো হচ্ছে, রসুন থেতো হচ্ছে, একটু থেতো করে নিলে ভালো হবে। পুরো আদা এটা সব হয়ে গেছে, আর এগুলো আর থেতো করবো না, এগুলো সব তেলের মধ্যে দেব। ঠিক আছে, তা চলো এবারে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিই। হ্যাঁ, সর্ষের তেল দেব। এই দেখো সর্ষের তেল নিয়ে এসছি। এবারে এই সর্ষের তেলের মুখটাকে খুলবো, কেন অনেকটা পরিমাণে আমি তেল নেব। ঠিক আছে, ব্যাস দেখো হাফ বোতল তেল পুরো আমার লেগে গেল এই রেমেডিটা বানাতে। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, অনেকটা দিন আমার চলে যাবে না। তা চলো এবারে এটাই আমি এবারে কারেন্টের উনুনে বসিয়ে দিই। এই দেখো দেখতে পাচ্ছ তেলটা ফুটছে, দেখো। এবারে এই আমি ফুটোনো তেলে আমি সব রেমেডিগুলো দিয়ে দেবো। হ্যাঁ, চলো প্রথমে দেওয়ার দরকার নেই, সব একবারে দিয়ে দিলেই হয়েছে। আকন্দ পাতা দিলাম, সব দিলাম, আর এগুলোও দিয়ে দিলাম সব। ভালো করে ফুটাতে হবে, এটাকে ফুটিয়ে একদম কালো করে ফেলতে হবে। এই দেখো তেলটা দেখেছো কিরকম হয়েছে, দেখো এগুলো পুরো করকরে ভাজা হয়ে গেছে। চলো এটা আমি এবার ছাঁকনিতে ছেঁকে নেব।